প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করি সবাই ভালো আছো। আমার এই ক্লাসে আসার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নতুন এসেছো, আশা করি আমার এই ক্লাসের আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখে তোমরা একটু চিন্তা করে বলো, এই ছবিগুলো কি দেখে আমরা কি বুঝতে পারছি। ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি কিছু খোঁজা হচ্ছে, কিছু দেখা হচ্ছে, কিছু সার্চ করা হচ্ছে। আসলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সার্চ ইঞ্জিন। ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের এই সার্চ ইঞ্জিন নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখলে অন্তত কিছু না হলেও তোমরা উপকৃত হতে পারবে। আজকের এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে, সার্চ ইঞ্জিন কি তা বলতে পারবে, বিভিন্ন সার্চ ইঞ্জিনের নাম বলতে পারবে, সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে। তাহলে প্রথমে আসি আমরা সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন সফটওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সে তথ্য প্রদান করে। ইন্টারনেট থেকে কোনো তথ্য উপাত্ত, ডকুমেন্ট সংগ্রহ ও দেখার জন্য বা তথ্য খোঁজার একটি মাধ্যম। যে তথ্য তোমার প্রয়োজনে সে তথ্যের কাছে তোমাকে নিয়ে যাবে এই সার্চ ইঞ্জিন সফটওয়্যার। তাহলে সফটওয়্যারের মাধ্যমে, এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা কোনো তথ্য খোঁজার জন্য আমরা সার্চ করি, তথ্য খুঁজি, তাহলে এই সার্চ ইঞ্জিন, এই সফটওয়্যারটি আমাদেরকে ওই তথ্যের কাছে নিয়ে যাবে। তাহলে দেখো, আমরা এখন এই সার্চ ইঞ্জিনগুলোর নাম জানবো। আজকে পৃথিবী জুড়ে যেটি সবচেয়ে বেশি ব্যবহার হয় সে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, তারপর হচ্ছে ইয়াহু, বিং, আমাজন, পিপিলিকা। এই পাঁচটি সার্চ ইঞ্জিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবসাইট সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়, তবে গুগল বেশি ব্যবহার করা হয়। পিপিলিকা হলো বাংলাদেশের একটি সফটওয়্যার যেটা বাংলায় তথ্য খোঁজার জন্য সহযোগিতা করে। এখন আমরা জানবো সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা কি। বর্তমানে ইন্টারনেটের এই যুগে কোনো জরুরি তথ্য খুঁজে পেতে হলে যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার হয় তা হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন ছাড়া ইন্টারনেট ব্রাউজিং কল্পনা করাও যায় না। তোমরা যে কোনো তথ্য খুঁজে পেতে সার্চ ইঞ্জিন লাগবেই। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল। আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় তথ্য পেতে সার্চ ইঞ্জিন আমাদের অনেক কাজে লাগে এবং এর ব্যবহার খুবই সহজ। এখন আমরা জানবো সার্চ ইঞ্জিনের যে আইকনগুলো আছে বা ছবি আছে, ছবির সাথে নামের আমরা মিল খুঁজবো। এটা হচ্ছে গুগলের আইকন, এটা দেখলে বোঝা যাবে এটা গুগলের আইকন। এটা হচ্ছে ইয়াহুর আইকন, এটা হচ্ছে বিং, এটা হচ্ছে পিপিলিকা, এটা হচ্ছে আমাজন। এই পাঁচটি সার্চ ইঞ্জিনের ছবির সাথে আমরা নামের মিল দেখেছি। আশা করি তোমরা এই ছবির আইকনগুলো দেখেই বুঝতে পারবে এটা গুগলের আইকন, এটা আমাজনের আইকন, এটা বিং, ইয়াহু, পিপিলিকা। ভিডিওটি শেষ হলে তোমরা এই প্রশ্নটির উত্তর তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে। গুগল সার্চ ইঞ্জিনের 3টি সুবিধা লিখবে। গুগলের অনেকগুলো সুবিধা রয়েছে, এরই মধ্যে তোমরা 3টি সুবিধা তোমরা তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা এই সার্চ ইঞ্জিন সম্পর্কে যে প্রশ্নই আসুক না কেন তোমরা খুব দ্রুত এবং সহজে উত্তর দিতে পারবে। এবার তোমাদেরকে আরো কয়েকটি প্রশ্ন করি, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। পিপিলিকা, পিপিলিকার সাথে এটা হচ্ছে পিপিলিকার আইকন। ইয়াহু, এরপরে যাচ্ছে আমরা গুগল।
এটা হচ্ছে গুগলের আইকন। আমাজন, এই যে আমাজন, এটা আমাজনের আইকন, এখানে তারকা চিহ্ন লাল চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে বিং, এটা হচ্ছে বিং এর আইকন। তারপর হচ্ছে ইয়াহুর আইকন। তাহলে আমরা আজকে 5টি সার্চ ইঞ্জিনের সাথে সার্চ ইঞ্জিনের যে আইকনগুলো রয়েছে, ছবি রয়েছে, এই ছবির মিলকরণ করলাম এবং ছবির সাথে আমরা পরিচিত হলাম। আজকে সবশেষে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। এই প্রশ্নটি তোমরা ভিডিওটি দেখে বা তোমাদের বই থেকে দেখে এভাবে করে তোমরা এই প্রশ্নটির উত্তর লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা পরীক্ষাতে প্রশ্নগুলো আসলে খুব সহজে উত্তর দিতে পারবে। প্রশ্ন হচ্ছে 5টি সার্চ ইঞ্জিনের 5টি সুবিধা লিখে আনবে। এর অর্থ হচ্ছে এখানে 5টি সার্চ ইঞ্জিন, 5টির সুবিধা তুমি খাতায় তোমার লেখার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিনের সুবিধা কি এবং সার্চ ইঞ্জিনের যে আইকনের সাথে কি পরিচিত, কোন আইকনের কি ছবি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা এই অল্প সময়ের ছোট ভিডিওটাতেও তোমরা এই সার্চ ইঞ্জিন সম্পর্কে তোমাদের প্রাথমিক একটি ধারণা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিবে, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস শেষ করলাম।